আচ্ছা, একসাথে এত টাকা ইনভেস্ট করা কি ঠিক হচ্ছে? ঠিক না হওয়ার কি আছে? আশ্চর্য, তুই কি বুঝতে পারতেছিস কোনো কারণে শেয়ারের দাম যদি পড়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে? আর সব টাকা তো লোন করা। শোন, যেখানে টাকা কামানোর জন্য টাকার মেশিন পাওয়া যাচ্ছে, ওখানে কি বড়লোক হওয়ার জন্য বৃদ্ধকাল পর্যন্ত ওয়েট করব? এই যে যে লাইফটা আমি লিড করছি, অনলি বিকজ অফ দি শেয়ার মার্কেট। তারপরেও শেয়ারের দাম যদি কোনো কারণে কমে যায় তাহলে আবির জানে যে কিভাবে লস না করেও শেয়ার মার্কেট থেকে টাকা তুলে আনতে হয়। পাওনাদারকে নিয়ে টেনশন করছিস? এদিক টাকা, রিল্যাক্স, আমি আছি। যে কনফিডেন্ট ছেলেটিকে দেখতে পাচ্ছেন, সে ছেলেটি আমি, আবির। দেশের অন্যান্য মধ্যবিত্ত পরিবারের মতো এক পরিবারে আমার জন্ম। একটু বড় হবার পরই মা মারা যায়। বাবা ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। সচ্ছলভাবে চলছিল আমাদের পরিবার। বাবা, আমি আর আমার 2 ভাই বোন। বাবার রিটায়ারমেন্টের পর তার জমানো টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে। সম্পত্তি বলতে এটাই। আর বাবার জমানো একটি এফডিআই। চাকরি বাকরি কখনোই আমাকে টানেনি। সবসময় স্বাধীনভাবেই বাঁচতে চেয়েছি, উদ্যম হয়ে চলতে চেয়েছি। সেভাবেই চলছি। সবই ঠিক ছিল, কিন্তু গেল কয়েক সপ্তাহ ধরে টানা পতন চলছে পুঁজিবাজারে। মাঝে মধ্যে দু একদিন সূচক কিছুটা বাড়লেও বেশিরভাগ দিনই কমেছে। সোমবার দিনের শুরু থেকে পতন হয়েছে বিএনসিতে। প্রতিবাদে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। বাজারের এই বেহাল অবস্থার জন্য অর্থমন্ত্রী ও টিএসসি নেতাদের দায়ী করে তাদের পদত্যাগ দাবি করেন বিনিয়োগকারীরা। বাইরে যখন বিক্ষোভ চলছে, ঠিক তখন প্রথমবারের মতো টিএসসি পরিদর্শনে আসেন এমপি চেয়ারম্যান সহ আমি তোকে আগে অনেক সাবধান করেছি, এত ফাস্ট যাওয়াটা ঠিক না। শেয়ার মার্কেট সারা ওয়ার্ল্ডে একটা অস্থির মার্কেট। যে মার্কেট যত দ্রুত ওঠে সে মার্কেট তত দ্রুত নামে। তোকে আমি সাবধান করিনি, এখন কি হলো? নিজের সমস্ত পুঁজিপাটা তো গেলই। আমার পেনশনের টাকা, সেগুলোও সব ধ্বংস। দেনা আছে কত কত? 22 লাখ। 22 লাখ কি করে পরিশোধ করবে? এই ফ্ল্যাটটা ছাড়া তার কোনো স্থাবর অস্থাবর কিচ্ছু নেই। তোমার একটা ছোট ভাই আছে, একটা বোন আছে, নিশ্চয়ই আমি এই ফ্ল্যাট বিক্রি করে তোমার লোন পরিশোধ করব না। এখন কি করবা বলো? তুমি যেটা বলবে আমি সেটা মেনে নেব। আমি চাই না তোমার কারণে পাওনাদাররা বাসায় এসে আমার ফ্যামিলির অন্য মেম্বারদের সাথে খারাপ ব্যবহার করুক। হ্যাঁ, একটা উপায় আছে। আমার বন্ধু মোহাম্মদ মুসলিম উদ্দিন আহমেদ, ও তোমাকে খুব পছন্দ করে। প্রচুর টাকার মালিক, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ওর মেয়ের সাথে যদি তোমার বিয়েটা হয় তাহলে 20-25 লাখ টাকা লোন পরিশোধ করা ওর জন্য কোনো বিষয় না। তুমি তুমি যদি রাজি হও তাহলে আমি ওর সাথে কথা বলতে পারি। তোমার কি
কি কখনো মনে হয়নি যে আমার মতো একটা ছেলে তোমার মতো একটা মেয়েকে কেন বিয়ে করবে? হয়তো কিছুটা তুমি জানো, আর যেটা জানো না সেটা আমি বলে দিচ্ছি। তোমার সাথে আমার কিছুতেই যায় না, কোনোভাবে তুমি আমাকে ম্যাচ করো না। এটা কি তুমি বুঝতে পারো? হ্যাঁ, একটা প্রেশারে পড়ে আমি ঠিকই বিয়ে করেছি, ফাইন, কিন্তু সরি, তোমাকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না। এটা আমার পক্ষে সম্ভব না। বিয়ে যখন করেছি সংসার ঠিকই করব, করতে হবে, কিন্তু আমি যেহেতু তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছি না, আমার কাছ থেকে তুমি কোনো হাজব্যান্ড টাইপ অ্যাটিটিউড এক্সপেক্ট করো না। হ্যাঁ, তুমি বলতে পারো যে আমি তোমার সাথে ইনজাস্টিস করেছি, করেছি, বাট আমি তোমার সাথে বিট্রে করিনি। সংসার যেহেতু করে যাচ্ছি, তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো। ভাবি, তুমি কিন্তু আজকে রান্নাটা না করলেও পারতা। বিয়ের পরে আজকে তোমার প্রথম দিন, খুব একটু ভাইয়ার সাথে সময় কাটাবা তা না? শোনো, আজকে প্রথম দিন বলেই রান্নাটা করলাম, কাল থেকে আর রান্না করব না, তুমি রান্না করো, ঠিক আছে? আর তাছাড়া কোথায় কি আছে না আছে একটু দেখে নিলাম। ভাবি মাংস দাও তো। না, আচ্ছা ভাবি, তোমরা হানিমুনে যাচ্ছ কোথায়? আসলে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। তোমার ভাইয়ার ফাইনান্সিয়াল যে অবস্থা, এত বড় একটা অ্যাক্সিডেন্ট গেল, নতুন চাকরি, বিয়ে, একটু সেটেল হয়ে নিক তোমার ভাইয়া, পরে চিন্তা করা যাবে। ভাবি, তোমরা কি বিয়ের 2 বছর পরে হানিমুনে যাবা? তোমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, একজন আরেকজনকে বোঝার এটাই তো পারফেক্ট টাইম। আর তাছাড়া তোমাদের মধ্যে ক্লোজনেসটা বাড়াতে হবে। পাকা পাকা কথা বলে। তুই হুট করে বিয়ে করলি, আমাদের একবার জানালিও না। আমরা নিজেরা খবর নিয়ে তারপরে তোর বিয়েতে অ্যাটেন্ড করেছি। এটা কেমন কথা হলো? তো আমি কি তোদের বলেছিলাম যে আয় আমার বিয়েতে অ্যাটেন্ড কর? আজও মানে আমরা তোর বিয়েতে অ্যাটেন্ড করবো না? কিসের বিয়ে? যে বিয়েতে আমার কোনো মত নেই, ওটাকে আবার কিসের বিয়ে বলে? আচ্ছা আচ্ছা শোন, যা হওয়ার হয়েছে, এখন তো সে তোর বউ, তাই না? আজকে আজকে একটা অফ ডে, কোথায় তুই নতুন বউকে নিয়ে ঘুরতে যাবি তা না, তুই আমাদের সাথে বসে কফি খাচ্ছিস। নতুন বয়সে তো কি হয়েছে? সারাদিন কি বইয়ের পিছনে পিছনে লেগে থাকবো নাকি? আচ্ছা প্লিজ তুই তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। তাকে এভাবে আন্ডার এস্টিমেট করাটা তো ঠিক হচ্ছে না। তুই তো আগে তাকে জানবি, বুঝবি, তাই না? আমি পারতেছি না নিতে রে। আমি 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 দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়। আজকে একটা অফ ডে, আজকে মানুষ কি করে? বাসায় নিজের পরিবারের সাথে সময় কাটায়। আর আমাকে দেখ, আমি তোদের সাথে বসে আছি এখানে। কেন? কারণ আমার বাসায় ঢুকলে মেজাজটা খারাপ হয়ে যায়। তাছাড়া তাছাড়া আমি আর মীরা কমপ্লিটলি 2 মেরুর মানুষ, আমাদের কোনো মতে যাচ্ছে না। কিন্তু এইভাবে চলতে থাকলে তো তোর ভবিষ্যতে সমস্যা হবে, তাই না? সমস্যা তো হয়েই আছে। যে সম্পর্কের শুরুটাই সমস্যা দিয়ে, সেটা দিয়ে আর কি আশা করি? আর তুই এত বড় বড় কথা বলতেছিস কেন রে? এদিক তাকা, তোর তো কোনো সমস্যা নাই। ঘরে ঢুকবি, দেখবি লোপার মতো সুন্দর একটা মেয়ে ভাত নিয়ে বসে আছে, ভাত খাবি, দুজন দুজনের কোম্পানি এনজয় করবি, এটাই তো। শালা আমার বাসায় গেলে আমার ক্ষুধা নষ্ট হয়ে যায়। তুই আসছিস আমাকে লেকচার দিতে, ওকে ফাইন। এতই যদি লেকচার দিতে ইচ্ছা করে, একটা কাজ কর না, তুই 2 দিনের জন্য আমার পজিশনে আয়, আমার লাইফটা লিড কর, দেন আমি তোকে জিজ্ঞেস করব কেমন লাগে। আচ্ছা সোনাবির, মানুষের গায়ের রং, চেহারা এগুলো কিন্তু বিষয় না।
যে শোন, ওই লোপা ফোন করছে, আজকে হবে তো একটু শপিংয়ে বেরোবো কিনা। চল চল। যা। কি? না না, যা তুই যা, আমি এখানে থাকবো। এই, তুই যা, তুই আগে বের হ, তুই ওরে নিয়ে বের হ। কতক্ষণ ধরে কফি চু 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 করতেছে, যা। আচ্ছা এই চল। এই কফির মগ নিয়ে যা, মগ নিয়ে বেরো, যা। ডিনার রেডি। প্রতিদিন রাতে একই ঘটনা ঘটে। ও দরজা খুলে দেয়, কখনো আমি খেয়ে আসি, কখনো খেয়ে আসি না। খেয়ে না আসলে খাওয়া দাওয়া করি। কোনোদিনও আমি তাকে খেতে বসতে বলিনি, সে খেয়েছে কিনা এটাও জিজ্ঞেস করিনি। এরপর রুমে ঢুকে আমি আমার মতো ঘুমিয়ে পড়তাম। সে কেমন আছে, বা সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা ওর কোনো কিছু লাগবে কিনা, কিছু জিজ্ঞাসা করা হয়নি। মাঝে মাঝে চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে থাকতো, হয়তো বা কোনো কিছু শোনার অপেক্ষায়, বা কিছু বলার অপেক্ষায়। তুই বাইরে যাচ্ছিলি? হ্যাঁ, আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, 5টা মিনিট সময় দে একটু। তোকে বলেছিলাম না একটু গ্রামের বাড়িতে যাব। তো তোমরা সবাই যাচ্ছ? হ্যাঁ, আমি, রিনি, তারেক আমরা যাচ্ছি। মীরা থাকছে। কতদিন থাকবে? ওদের তো 2 সপ্তাহ ছুটি। আমি চিন্তা করছি আরও মাসখানিক থাকবো। আমার না কিছু ভালো লাগছে না, সব কিছু কেন যেন ছন্ন ছাড়া মনে হচ্ছে। বাবা তোকে একটা কথা বলি, তুই খুব বাজে সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছিস। বাস্তবতা অন্য জিনিস। সময় হচ্ছে এটার এক উপযুক্ত মলম, দেখবি সব ঠিক হয়ে যাবে এক সময়। শোন, তোকে একটা কথা বলি, এতদিন তো আমরা সবাই বাড়িতে ছিলাম, কোনো সমস্যা হয়নি। রিনি তার ভাবির সাথে সময় দিত, তুই যখন খুশি আসতিস, কোনো অসুবিধা হয়নি। এখন তো বাড়িতে কেউ থাকছে না, মেয়েটা একা একা থাকবে। তো তুই একটু সম্ভব হলে তাড়াতাড়ি বাড়ি আসিস। চেষ্টা করব। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। তোমরা সাবধানে যেও, আর গিয়ে আমাকে জানাও। ভালো থাকিস। তুমিও ভালো থেকো। বৌমা, বৌমা আমরা উঠি মা। আপনি এত আগে? বাইরে কোনো কাজ ছিল না, তাই চলে আসলাম। আচ্ছা তুমি খাবারটা দাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। খাবার তো হয়নি, মানে রান্না শেষ হয়নি। মানে? মানে আপনি কখনো তো তাড়াতাড়ি আসেন না, তো ভাত বসায়নি এখনো। আচ্ছা লাগবে না, আমি বাইরে খেয়ে নিচ্ছি। না না, আপনি ফ্রেশ হয়ে নেন। আপনি ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমার ভাত হয়ে যাবে, প্লিজ। ভাত হলে তুমি খেয়ে নিও। কিছু লাগবে? আচ্ছা তুমি রেডি হয়ে নাও, আজকে রান্না করার দরকার নেই, বাইরে খাও। তুমি যাও, আমি বসছি। মীরাকে নিয়ে ওদিনে আমার প্রথম বের হওয়া।
আমি নিজেও খুব কমফোর্টেবল ছিলাম না, না ছিল ও। আর প্রথম দিন বের হই ওর উপর আমার প্রচন্ড রকমের মেজাজটা খারাপ হয়। একটা মেয়ে শহরেই যার বেড়ে ওঠা, সে একটা রাস্তা পার হতে পারছে না। প্রথমে খুব মেজাজ খারাপ হয়েছিল, কিন্তু কি করার, বিয়ে করা বউ তো। ফিরে গেলাম ওর কাছে। আশ্চর্যজনক হলো সত্য, ওই দিনই জীবনে প্রথমবার আমি নিজের বিয়ে করা বউয়ের হাত ধরেছি। ভাবতেই অবাক লাগে। দেখো কি খাবে, অর্ডার দাও। আপনি আপনি অর্ডার দেন। ওয়েটার, ফ্রাইড রাইস হবে? ওকে, দুটো ফ্রাইড রাইস। আর আপনাদের কাছে রূপচাঁদা হবে? কারি? সো দুটো রূপচাঁদা ফ্রাই। আর এনি ড্রিঙ্কস? না, আমি পানি, আর বাকিটা আপনি যেটা সেটাই। আচ্ছা, দুটো পাইনাপল জুস, একটা পানি। থ্যাংক ইউ। রূপচাঁদা আমার পছন্দ আপনি কি করে জানলেন? রিদির সাথে কথা বলছিলে, তখন শুনে ফেলেছি। আচ্ছা, আপনার কি খাবার পছন্দ? অর্ডার দিলাম তো মাত্র। না না, মানে আমি জানলে রান্না করতে পারতাম বাসায়। আমার বিশেষ কোনো পছন্দ নেই, খাবার একটা হলেই হলো। মানে আপনি আমার পছন্দ খেয়াল করেছেন, সো আপনার পছন্দটা জেনে রাখা আমার উচিত না? মাঝে মাঝে আরেকজনের পছন্দকেও প্রায়োরিটি দেওয়া উচিত। আমি ছোটবেলা থেকেই তেলাপিয়া মাছ কখনো খেতাম না, খুব অপছন্দ ছিল আমার। বাট আপনাদের বাসায় এসে তেলাপিয়া মাছ খাওয়া শিখে গিয়েছি। সত্যি কথাই তো, ওর সম্পর্কে আমি কিছুই জানি না। সে যে আমাদের বাসায় এসে তেলাপিয়া মাছ খাওয়া শুরু করেছে, এটা তো জানতাম না। মীরা যে রূপচাঁদা মাছ পছন্দ করে এটা আসলে আমি শুনিনি, রিনি বলেছিল। আর সত্যি কথাই, গত 6 মাসে আমি ওকে কতটুকুই বা চিনেছি, একদমই না। পরের দিন ছিল রিপনের ম্যারেজ অ্যানিভার্সারি। ওদের জন্য একটা গিফট কিনেছিলাম, ভাবলাম অফিস শেষে ওদেরকে গিফটটা পৌঁছে দিব। কিন্তু কে জানতো সেই গিফট আর কখনো রিপনের হাতে পৌঁছাবে না। ঘুম থেকে উঠে দেখি মীরা প্যাকেট খুলে রীতিমতো সাজুগুজু শুরু করে দিয়েছে। প্রথমে একটু হতবাক হলাম, ভাবলাম কিছু কি বলবো। কিছুক্ষণ পরে মনে হলো থাক না, সত্যিই তো, কালো বলে কি একটা মেয়ের সাজতে নেই। কিছুই বলতে পারিনি। বাবা ফোন করেছিল,
বললো আপনাকে অনেকবার ফোন করেছে, আপনি ফোন ধরছেন না। উনি আপনাকে ফোন করতে বলেছেন। মোবাইলে চার্জ ছিল না। কথা হয়েছে আমার সাথে। আপনি পারলে আসিফ আর রিনিকেও মাঝে মাঝে ফোন করেন। ওরা তো আপনারই ভাই বোন, মানে ওরা এক্সপেক্ট করে যে আপনি ওদের খোঁজ খবর নেবেন। ভয়ে আপনাকে ফোন করতে পারে না, কিছু বলেও না। আমাকে ভয় পাওয়ার কি হলো? আমি কি বাঘ না ভাল্লুক? না, বাঘ ভাল্লুক কিছুই না। আমিও তো আপনাকে ভয় পাই না, মানে ভয় না সেরকম, but আছে না। আমাকে ভয় পাওয়ার কি আছে? তোমার যদি কিছু লাগে আমাকে বলতে পারো। সন্ধ্যা রেডি থেকো। অফিস থেকে ফিরে তোমাকে শপিংয়ে নিয়ে যাবো। প্রকৃতির নিজস্ব নিয়মই মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। কিছু কিছু জিনিস মানুষকে বলতে হয় না, নিজে থেকেই বুঝে যায়। ঠিক মীরাও হয়তো বুঝে গিয়েছিল যে পার্টিতে ওর যাওয়াটা আমার পছন্দ হচ্ছে না। আর অন্যদিকে আমি আচ্ছা রিপন, তুই বিয়ে করলি কয় বছর হলো? 2 বছর হলো। শালা 2 বছর ধরে একই চেহারা দেখছিস, তোর বোর লাগে না? বোর লাগবে কেন? লোপাকে আমি আগেও ভালোবাসতাম, এখনো বাসি। লোপাকে আমি ভালোবাসি, ভালোবেসে যাব, ভালোবাসতে বাসতে শহীদ হয়ে যাব। আর আমি কি দেখি জানিস? কি? শালা সকালবেলা ঘুম থেকে উঠা লাইট জ্বালা দেখতে হয় আমার পাশে কে শুয়ে আছে। খবরটাই খারাপ। অবজেকশন, অবজেকশন। যাহা বলিব সত্য বলিব। আবির, তোর বউ কিন্তু সুইট আছে, শিক্ষিত, ভদ্র। তুই বিয়ে করতে? ভাবতে হতো। এক্স্যাক্টলি মাই ফ্রেন্ড, ভাবতে হতো। শালা আমি তো ভাবার সময়টাও পেলাম না রে। সংসার ঘুরে যাচ্ছি আমি। বাহ। আবির, ট্রাই কর, ভালো লাগাতে শুরু কর, দেখবি ভালোবাসা হয়ে গেছে। এই আমি একসময় ঝাল খেতে পারতাম না, কিন্তু কিন্তু অভ্যাস হয়ে গেছে। আমি ওকে কখনো বলিনি যে ওর রান্না ভালো হচ্ছে না, কারণ কারণ ওর খারাপ লাগবে। আমি চাই না ওর মনে কোনো ধরনের কষ্ট লাগুক। আর এখন এই ঝালে আমার ভালো লাগে, এই ঝালে আমি ভালোবাসা খুঁজে ফিরি। শোন, ট্রাই কর, দেখবি অন্ধকারেই ভালোবাসা খুঁজে পাবি। আর এই অন্ধকারে কিন্তু জ্যোৎস্না থাকে। আকাশের সব তারা ঝরে যাবে, তোমার চোখের তারা ঝরবে না, তোমাকে দেখার স্বাদ মিটবে না গো,
তোমাকে দেখার স্বাদ মিটবে না। আপনার রাতের খাবারটা কি দেবো? খেয়ে এসেছি। কাপড় তোমাকে খোলা চুলে তো বেশি ভালো লাগে। আমার নিজের একটা গন্ধ আছে, তোমাকে কখনো অনুভব করি না। গুড মর্নিং। আমি আপনার জন্য চা নিয়ে আসি। আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, অফিসে যেতে হবে না, আজকে তো শুক্রবার না। অফিসে? রাতে কি খাবেন বললে আমি রান্না করে রাখতাম।
রাতে কিছু না, এনিথিং লাইক। আসি। মিরাম, সরি। সরি ফর হোয়াট? গতকালকে রাতে যেটা হয়েছে ওটা হওয়া ঠিক হয়নি। আমি জানি না আমার কী হয়েছিল, আমি সেন্সে ছিলাম না। আর তুমি তো বুঝতে পেরেছো আশা করি যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মীরা, আমি তোমাকে যথেষ্ট রেসপেক্ট করি, আর আমি খেয়াল রাখবো এটা যেন ফিউচারে কখনো রিপিট না হয়। এনিওয়েজ, আই এম সরি। বোমা কই রে? ভাবির শরীর খারাপ। কি? বোমার শরীর খারাপ? এই, বৌমার শরীর খারাপ তুই তো আমাকে কিছু বললি না। শরীর খারাপ, ও তো আমাকে কিছু বললো না। তোর বউয়ের শরীর খারাপ আর তুই জানিস না, বলত জানিস না। ডাক বৌমাকে, ডাক ডাক। মীরা, মীরা। জি বাবা। তুমি বলে অসুস্থ মা? না না বাবা, এমনি ওই একটু মাথা ব্যথা, আর কিছু না। বলত তো কিচ্ছু বলেনি আমাকে। যাই হোক, আজকে বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাবি। না না বাবা, ওকে কষ্ট করতে হবে না। আমি 2টা দিন দেখি, যদি দেখি বেশি খারাপ লাগছে আমি একাই ডাক্তারের কাছে যেতে পারবো। আমি আপনাদের চাটা আনি। ভাবি প্লিজ তুমি বসো, সে ভাইয়ার সঙ্গে নাস্তা করো। আর আমার ভার্সিটি তো বন্ধ, আমি তো রান্নাঘরেটা রান্না দেখতে পারি, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখো আপাতত চাটা নিয়ে আসি। না 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 মীরা। এখন না। মীরা, তোর সব রিপোর্টই ভালো আসছে। তোকে বলেছিলাম 2-1 সপ্তাহ পর পর দেখা করতে। কই, তুই তো আর আসলি না। আসলি সেই 1 মাস পর। একটু ব্যস্ত ছিলাম আপু। তোর আবার কিসের ব্যস্ততা রে? তুই কি চাকরি করিস? না, এমনি সংসারের কত কাজ থাকে না। তোর হাজবেন্ড জানে তুই প্রেগনেন্ট? না। বলিস কি? তোর হাজবেন্ডকে বলিস নাই? তোর অলমোস্ট 3 মাস চলে। এই সময় মেয়েদের মেজাজ একটু খিটখিটে থাকেই, হাজবেন্ডের সাথে ঝগড়া হয়। তারপরে তুই অনেক ভালো কাজ করেছিস, বিয়ের পরপরই বাচ্চা নিয়ে নিয়েছিস। এখন দেখবি যদি সব কিছু ঠিক হয়ে যাবে। হয়তো। আবির, আজকে আমি তোকে ডেকেছি
কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, মানে কথাগুলো তোকে শুনতে হবে। আজ পর্যন্ত দেখেছিস আমি কারো কথা শুনেছি যে এখন তোর কথা শুনবি? তোর কি মনে হয় না তুই একটা মেয়ের সাথে অন্যায় করছিস? অন্যায় তো হচ্ছে। অন্যায় হচ্ছে মানে কি? তুই চাইলেই তাকে ভালোবাসতে পারতি। যখন তোর লোনের প্রবলেম ছিল তুই স্বার্থপরের মতো তাকে বিয়ে করলি, তুই তাকে প্রাপ্য মর্যাদাটুকু দিলি না। আচ্ছা ঠিক আছে, তোর মেনে নিতে প্রবলেম হতেই পারে, কিন্তু তুই তাকে সুযোগটুকু তো দিবি নাকি? আচ্ছা, ও কি তোকে রেসপেক্ট করে, মানে ভালোবাসে? বাসা অনেক বেশি বাসা। তো যেই মেয়েটা তোর সব কিছু জেনে বুঝে তোকে স্বামী হিসেবে গ্রহণ করেছে, তুই তার জন্য কি করছিস? তুই তাকে বোঝার চেষ্টা কর। শোন আবির, আমি তোর ক্লোজ ফ্রেন্ড হিসেবে এটা আমার দায়িত্ব বলে মনে হয়েছে, কিন্তু আবির শোন, তুই মীরাকে বোঝার চেষ্টা কর। আমার মনে হয় এতে তোর ভালো হবে। চেষ্টা করব। মীরা, আমি তোমার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। দেখো, প্রবলেম কম বেশি সব সংসারেই থাকে, আমাদেরটাও তো এক্সেপশন ছিল না। আমাদের অনেক প্রবলেম ছিল, আছে। আমার জন্যই, ভুলগুলো আমারই ছিল। আমি তোমাকে বোঝার চেষ্টা করিনি, আমি দিনের পর দিন তোমার সাথে বাজে ব্যবহার করেছি। তুমি কখনোই এটা ডিজার্ভ করো না। কিন্তু এভাবে তো সংসার চলে না মীরা। আমি আরেকটু চেষ্টা করতে চাই। I'm pregnant. You're pregnant. Mira, this is the best feeling of this world. আমি বাবা হতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাকে পৃথিবীতে কখন কেউ এত খুশি নিউজ দেয়নি। আমি জানি না কিভাবে রিয়াক্ট করতে হয়। থ্যাংক ইউ। I want an abortion. I want an abortion. তুমি কি বলছো? আমাদের মধ্যে তো কোনো ভালোবাসা নেই, তাহলে এই সন্তানকে আমি কেন পৃথিবীতে আনবো? আমাদের মধ্যে কখনো কোনো ভালোবাসা ছিল না, কোনো ভালোবাসা হওয়ার পসিবিলিটি নেই। আমাদের মধ্যে ছিল শুধু ভুল। তুমি ভুল করেছ। সেই ভুলের ফসল কিসের জন্য আমি আমার এই পৃথিবীতে আনবো? আমি কোনো ভুলের ফসলকে এই পৃথিবীতে আনতে পারবো না। আমি চাই না, আমি চাই না আমার গায়ের রং কালো হওয়াতে যে অপমান সহ্য করেছি তোমার কাছ থেকে, সেই অপমানটা আমার সন্তান সহ্য করুক। I want an abortion. And that's final. সেদিন মীরা বলেছিল ও অ্যাবর্শন করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত আর করেনি। কেন?
হয়তো আমার কথা ভেবে, আমার প্রথম বাবা হওয়ার অনুভূতির কথা ভেবে আমি অনেক কষ্ট পাবো তা ভেবে। Please don't leave. Please don't leave me. তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। কি অবস্থা? জি, আপনার মেয়ে হয়েছে। আর আমার ওয়াইফ? সরি, আমরা ওকে বাঁচাতে পারলাম না। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। আজও আমি তাকে অনেক মিস করি। খুব ইচ্ছে ছিল বৃষ্টির একটা রাত দুজন মিলে গল্প করে কাটিয়ে দেব। ভালো কিছু মুহূর্ত কাটানোর খুব ইচ্ছে ছিল। একসাথে আরো রূপচাঁদা খাওয়ার খুব ইচ্ছে ছিল। আর আমি তোকে তেলাপিয়ার যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারলাম না। তোমাকে খুব বলার ইচ্ছে ছিল, তোমার আবির তোমাকে অনেক ভালোবাসে। আমার হাতটা একটু ধরবে? বাবা, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? চলো বাসায় যাই।
আজকে ক্লাসে কি কি শিখলে? ম্যাম আজ অনেক পড়া দিয়েছিল। বাংলায় পাখির নাম, গাছের নাম, মাছের নাম, কিন্তু ম্যামটা না পচা। কেন? ম্যাম কি করেছে? আমি সব লিখে দেখালেও ম্যামটা আমাকে বকা দেয়। এত বড় সাহস আমার মেয়েকে বকা দেয়? আচ্ছা, কালকে বাবার মেয়ে মিলে গিয়ে আমরা ম্যামকে অনেক বকা দিব। ওকে, নাও স্মাইল, গিভ মি 5। লেটস গো, চলো।